নেতাজি ইনডোর স্টেডিয়াম মূলত একটি ইনডোর ক্রীড়াঙ্গন। এখানে নানা রকম ইনডোর স্পোর্টস কম্পিটিশনের পাশাপাশি আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, মিউজিক্যাল কনসার্ট, নানা ধরনের মেলা যেমন ট্রেড ফেয়ার, বিজনেস সামিট, ফটো ভিডিও ফেয়ার। ইঞ্জিনিয়ারিং কলেজের কাউন্সেলিংও এখানে করানো হয়। কলকাতার আকাশবাণী ভবনের কাছে ইডেন গার্ডেনের ঠিক পাশেই মেন রোডের ওপরে রয়েছে নেতাজি ইনডোর স্টেডিয়াম। 1975-এ তৎকালীন পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা এটি উদ্বোধন হওয়ার পর 2015-এ এটি পুনঃসংস্কার করা হয়। স্টেডিয়ামটি বানাতে তৎকালীন সময়ে খরচ পড়েছিল প্রায় 3 কোটি টাকা। স্টেডিয়ামের গ্রাউন্ড ফ্লোরে রয়েছে রিসেপশনের অফিস। এর ঠিক পাশ দিয়েই রয়েছে স্টেডিয়ামের গ্রাউন্ড লেভেলে ঢোকার দরজা। গ্যালারিতে যেতে হলে একটু এগিয়ে সিঁড়িতে উঠে ফার্স্ট ফ্লোর। গ্যালারিতে দর্শকের আসন সংখ্যা 12,000-এর মতো। হলটিতে এয়ার কন্ডিশনের ব্যবস্থাও রয়েছে। 1997-এ মাদার টেরেসাকে শেষ শ্রদ্ধা জানাতে এখানে উপস্থিত হয়েছিলেন বেশ কিছু ইন্টারন্যাশনাল পার্সোনালিটিস। হিলারি ক্লিন্টন, প্রেসিডেন্ট অব ইটালি, আলবানিয়া, ফিলিপাইন্স, প্রাইম মিনিস্টার অব বাংলাদেশ এবং কানাডা। ওয়ার্ল্ড টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ, এশিয়ান জুনিয়র বাস্কেটবল চ্যাম্পিয়নশিপের মতন উল্লেখযোগ্য স্পোর্টস ইভেন্ট এই হলটিতেই হোস্টেড হয়েছে। পুরো স্টেডিয়ামের ছাদটি 50 mm থিক থার্মাল ইনসুলেশন দিয়ে কভার করা আছে, যেটি একটি স্লোপিং সারফেস। হলটির মেইনটেনেন্সের দায়িত্বভার রয়েছে পিডব্লিউডির ওপর। 1998-এ নোবেল লরেট অমর্ত্য সেনকে এখানেই সম্মান জ্ঞাপন করা হয়।